সন্ধ্যার পর বাসায় এসে দেখি আমার রুমের দরজার সামনে বড় বড় অক্ষরে লেখা গোয়াল ঘর। লেখাটা দেখে বুঝতে পেরেছি ছোট বোন হোস্টেল থেকে বাসায় এসেছে। আমি তখন চিৎকার করে মাকে ডাকতে লাগলাম। আমার চিৎকার করে দেখে ছোট বোন এসে বলল, কিরে এভাবে গরুর মতো হাম্বা হাম্বা করছিস কেন? ছোট বোনের কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল। রেগে গিয়ে বললাম, গরুর মতো হাম্বা হাম্বা করছি মানে? আমাকে তোর গরু মনে হয়? আর আমার রুমের দরজার সামনে গোয়াল ঘর লিখছিস কেন? আমার কথা শুনে ছোট বোন বলল, কেন রে, তুই কি আজকাল নিজেকে মানুষ মনে করিস নাকি? তুই গরু আগেও ছিলি, এখনো আসিস, আর ভবিষ্যতেও থাকবি। আর দরজার সামনে গোয়াল ঘর লিখে রেখেছি তার কারণ হলো, বাসায় কোনো আত্মীয় স্বজন এলে যেন ভুল করেও তোর রুমে না যায়। তোর রুমে যদি কেউ যায় তাহলে তোর রুম দেখে প্রথমে ওর মাথা ঘুরবে, তারপর তোর ঘাম ভেজা কাপড়ের গন্ধের সাথে সাথে অজ্ঞান হয়ে যাবে। তাই আগে থেকে লিখে রেখেছি। ছোট বোনের কথা শুনে আমি আর কিছু বললাম না। আমি জানি এখন এই গোয়াল ঘরটাকে গুছিয়ে মানুষের ঘরে রূপান্তর করবে। তাই আমি চুপচাপ ওয়াশরুমে চলে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, আমার শেষমেশ গরু বলল, ওকে একটা শিক্ষা দিতেই হবে। ওয়াশরুম থেকে বের হয়ে মায়াকে, আমার ছোট বোনকে বললাম, কি ওয়াশরুমে একটা চেন পরে থাকতে দেখলাম, দেখে তো স্বর্ণের মনে হলো। আমার কথা শুনে ছোট বোন যখন ওয়াশরুমে ঢুকলো, আমি তখন সাথে সাথে বাইরে থেকে দরজা লক করে দিলাম। এখন ভেতরে বুঝবে মজা। আমি কমোড ফ্লাশ না করে এসেছি, আমায় গরু বলে ডাকা, তাই গরুর মতো একটা কাজ করেছি। 5 মিনিট পর যখন দরজা খুলে দেই, তখন ও বের হয়ে আমাকে কয়েকটা কিল ঘুষি মেরে বলল, তুই গরু না, তুই একটা খাবিস। সিসি। ছোট বোন আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য খুব আয়োজন করে হালিম রান্না করলো। আমি এত রিকোয়েস্ট করার পরও আমায় একটু দিল না। সবাই বসে টিভি দেখছিলাম। ও তখন আমার পাশে এসে বসলো আর গরম হালিম ফু দিয়ে খেতে লাগলো। আমি তখন ছোট বোনকে আস্তে করে বললাম, আজ ওয়াশরুমে যে জিনিসটা রেখে এসেছিলাম সেই জিনিসটার রং আর হালিমটার রং এক না রে? আমার কথা শুনে ছোট বোন ওয়াক থু করে ওয়াশরুমের দিকে চলে গেল। আর আমি সবাই বসে পায়ে পা তুলে হালিম খেতে লাগলাম। রাত 11টা বাজে। আমি শুয়ে শুয়ে ফোন টিপছি, এমন সময় কি যেন একটা শব্দ হলো। আমি রুম থেকে বের হয়ে দেখি ড্রয়িং রুমে মায়া ছোট বোন অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি দৌড়ে ওর কাছে আসলাম, চোখ মুখে পানি ছেটাতে লাগলাম, কিন্তু ওর জ্ঞান আসার নামই নেই। তাই তাড়াতাড়ি ওকে কোলে নিয়ে নিচে নামলাম হাসপাতালে নেওয়ার জন্য। যখন গেটের কাছে আসলাম তখন ও আমায় বলল, অনেক হয়েছে, এবার আমাকে কোল থেকে নামা। আমি ওর কথা শুনে চমকে গেলাম। ও তখন মিটমিট করে হেসে বলল, আমার এত কষ্ট করে রান্না করা হালিম তুই একা খেলি, সেটা হজম করাতে হবে না? তাই তুই এমন করেছি যেন তুই আমাকে কোলে করে 5 তলা থেকে নিচ তলায় নিয়ে আসিস। আমাদের ভাই বোনের এমন কাণ্ড দেখে মা আমার গালে এক থাপ্পড় দিল আর ছোট বোনের গালে এক থাপ্পড় দিল। থাপ্পড় খেয়ে আমি বোনের দিকে তাকিয়ে হাসি আর বোন আমার দিকে তাকিয়ে হাসে। ছোট বোনকে টিকিট কেটে বাসে তুলে দেই আর বারবার বলে দেই বাসে যেন না ঘুমায় আর হোস্টেলে পৌঁছে যেন আমায় ফোন দেয়। বাসে দেওয়ার সময় ছোট বোন আমার হাতে রঙিন কাগজ মোড়া একটা প্যাকেট দেয়। বাসায় এসে কাগজটা খুলে দেখি একটা সিগারেটের প্যাকেট। প্রতিটা সিগারেটের গায়ে কলম দিয়ে লেখা মায়া, আর তার সাথে একটা চিরকুট। তাতে লেখা ছিল, ভাইয়া আমি তোকে প্রচন্ড রকম ভালোবাসি। আমি চাই তুই অনেক অনেক বছর বেঁচে থাক। আজ থেকে এই সিগারেট হলাম আমি। এখন তুই সিদ্ধান্ত নে, আমায় তুই আগুন পুড়িয়ে ছাই করে উড়িয়ে দিবি নাকি যত্ন করে রেখে দিবি। বোনের চিরকুট পরে মনে অজান্তে চোখ দিয়ে এক ফোঁট জল গড়িয়ে পড়লো, কিন্তু ঠোঁটের কোণে হাসিটা রয়ে গেল। এই হাসিটার অর্থ হলো আমি আমার বোনকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। ভাই বোনের ভালোবাসা আপনাদের গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।